আসিফ নজরুল সাহেব, আপনাকে শ্রদ্ধা করি। আপনাকেও বলছি, আপনি যদি কোনো অবস্থাতেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে, রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে একটা বাক্য উচ্চারণ করেন, আপনাকে প্রতিহত করা হবে অত্যন্ত নির্মম নিষ্ঠুরভাবে। আমি জেনেছি অ্যাডভোকেট রেজওয়ান। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন, দূর দূরান্ত থেকে, দেশ থেকে, দেশের বাইরে থেকে গিয়ে, প্রবাস থেকে, বেশি বেশি করে গিয়ে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবার কাছে আন্তরিক এক শুভেচ্ছা। এবং আসিফ নজরুল কেনে কি গে হুঁশিয়ার বার্তা দিল। আসিফ নজরুল যদি ডক্টর ইউনূস স্যারকে নিয়ে কিনো ষড়যন্ত্র করে, জনগণ ছাড়বে না। এবং শেখ হাসিনার আর স্বৈরাচারী যদি করে, এবং শেখ হাসিনার দালালি যদি করতে চায় আসিফ নজরুল, এবং আসিফ নজরুলকে জনগণ ছাড়বে না। কি হুঁশিয়ার বার্তা দিল এই ভিডিওর মাঝে আপনারা দেখতে পারবেন। চলে আসুন, আমরা প্রতিবেদনে চলে যাই। আসিফ নজরুল সাহেব, আপনাকে শ্রদ্ধা করি। আপনাকেও বলছি, আপনি যদি কোনো অবস্থাতেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে, রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে একটা বাক্য উচ্চারণ করেন, আপনাকে প্রতিহত করা হবে অত্যন্ত নির্মম নিষ্ঠুরভাবে। আমি জেনেছি অ্যাডভোকেট রেজওয়ান হাসান, আপনাকে আমি শ্রদ্ধা করি। আপনার সাথে অনেকবার কথা বলেছি তৃতীয় মাত্রায়। আমি চাই না, এইখানে কিন্তু শেখ হাসিনা নাই যে আপনার স্বামীকে আটকায় রেখেছিল, এখন কিন্তু সেই অবস্থা নাই। আপনাকে যে অনুরোধ করছি, বিডিআর হত্যাকাণ্ডে যে সমস্ত অফিসারদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে বিডিআর সোলজারদেরকে হত্যা করা হয়েছে, এর পুনঃ তদন্ত করতে হবে। এবং সেই তদন্তে যারা যাবে, আমরা তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবো। কেউ আপোষ করতেছে কিনা, বাড়ি রেখে দিচ্ছে কিনা ওই বেগম পাড়া বা কোথায়, এটা কিন্তু হবে, টাকার খেলা হবে। বিডিআর হত্যাকাণ্ডটা যার নির্দেশে হয়েছিল তার নাম শেখ হাসিনা। শেখ হাসিনার ব্যক্তিগত চিফ সিকিউরিটি, তার নাম ছিল জেনারেল জিয়াউর রহমান। সে হলো মসুজ্জামান স্যারের কোর্সমেট। মৃত্যুর আগে সে বলে গেছে রিমোট কন্ট্রোল দিয়ে শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি হলফ করে বলছি এই কথাটা, নাম্বার 1। নাম্বার 2, বিডিআর বাইসেন্টিনিয়াল গেট থেকে সুধা সদনের দূরত্ব মাত্র 300 গজ। শেখ হাসিনা সেই বাসায় থাকতো। 2 দিন আগে সে চলে গেল যমুনায়, কারণ প্ল্যান ছিল যে হত্যাকাণ্ড হবে, কিন্তু যদি কোনো কারণে বিডিআরের ছেলেরা বিট্রে করে তাহলে সেই গুলি লাগবে সুধা সদনে, তাই সে চলে গেছিল যমুনাতে। নাম্বার 2, ভারত কোনো অবস্থাতেই এইটা করতে দিবে না। তার কারণ অলরেডি ভারতকে সৎ প্রতিবেশী হিসেবে, রাষ্ট্র হিসেবে বয়কট করেছে আমেরিকা। 2টা কারণে আমেরিকা ভারতকে বয়কট করেছে। এইটাই হবে তার 3 নম্বর বয়কট, যার ফলে ভারত কোনো অবস্থাতে করতে দিবে না। বাট আমি আবার বলছি, 144 কোটি দেশের মানুষের নেতৃত্ব দিচ্ছে একজন চা বিক্রেতা, আর 18 কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছে ডক্টর ইউনূস, এ নোবেল লরিয়েট। আপনারা সবাই দেখছেন পৃথিবীতে কত লোক তাকে কিভাবে সম্মান করে। এক হাত দিয়ে বিল ক্লিনটন ধরে রাখছে, আর এক হাত দিয়ে জনগণকে যে বুঝিয়েছে। অতএব আপনারা সাংবাদিকদেরকে বলবো, আমার অনুরোধ, আপনারা তীক্ষ্ণ দৃষ্টিতে রাখবেন যাতে করে আর কেউ বেইমানি করতে না পারে। সময়ের স্বল্পতার জন্য অনেকক্ষণ কথা বলতে পারলাম না, বাট আমি বলে যাচ্ছি, আপনাদের সঙ্গে আমরা আছি
কোনো অবস্থাতেই এই বাংলার ভাগ্য কাছে আর কোনো ঘোষিত বেগম আসতে পারবে না। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনলেন। আসিফ নজরুলকে নিয়ে একটি সম্মেলনে জনগণকে কি হুঁশিয়ার বার্তা দিল। আসিফ নজরুল যদি শেখ হাসিনার পাও চাটা দালালি করে এবং আসিফ নজরুলের পরিস্থিতি কিন্তু জনগণ খারাপ করে ফেলবে এবং ডক্টর ইউনূস স্যারকে নিয়ে যদি আসিফ নজরুল কিনো গর্ত টোকায় এবং কিনো ষড়যন্ত্র যদি করে আসিফ নজরুলের কঠিন শাস্তি হবে, কঠিন জবাব দিতে হবে এবং পিলখানার হত্যা মামলা, সেনাবাহিনীদের পিলখানার হত্যা মামলা যদি না করা হয় এবং সেনাবাহিনীদের পিলখানার হত্যা মামলার বিচার যদি আদালতে না করা হয়, এই জবাবও জনগণের কাছে আসিফ নজরুল দিতে হবে। আমি এবারের মতোই বিদায় নিচ্ছি। আবারও পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।